প্রতিদিন সকালে সূর্য সবার জন্য একইভাবে ধীরে ধীরে আকাশে ওঠে, সবার জীবনে নতুন আলো নিয়ে আসে। কিন্তু যারা নীরবে আমাদের ঘরটাকে ভিতর থেকে উষ্ণ রাখে, ভালোবাসা আর যত্ন দিয়ে ভরিয়ে রাখে, তাদের সেই উষ্ণতা কি আমরা সত্যি কখনো খেয়াল করি? লাঞ্চের জন্য আজ অনেক কিছু করতে হবে, অনেক কাজ বাকি আছে। যদি আমার একটু বেশি শক্তি থাকত, তাহলে সবকিছু সহজে করতে পারতাম। হ্যাঁ, আর একটু হলেই আমি নেক্সট লেভেলে পৌঁছে যাব। একদম কাছাকাছি চলে এসেছি। একজন মায়ের হৃদয় অসীম ধৈর্যের ভরা থাকে। সে কখনো কোনো পুরস্কার বা প্রশংসা আশা করে না। সে চুপচাপ শান্তভাবে নিজের সব দায়িত্ব পালন করে যায়, কারো কাছে কিছু না চেয়েই। মুসান, ও আমার ছেলে, নাশতা টেবিলে সুন্দর করে সাজানো আছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ভিত্তিটা ভালো করে দেখো। আমার এই টাওয়ার একদিন পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা হবে। আর একটা শট ঠিকমতো দিতে পারলেই আমি অন্তত 1 মিনিটের জন্য একটু বসে বিশ্রাম নিতে পারব। আমরা কতবার খেলনা দিয়ে সুন্দর সুন্দর দুর্গ বানাই, কিন্তু কখনো কি খেয়াল করি কে আমাদের আসল বাড়িটার দেয়াল শক্ত করে ধরে রেখেছে, কে সবকিছু সামলে রাখছে? সে খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে, চোখের পলকেই সময় চলে যাচ্ছে। কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। মা, এই ব্যাগটা একটু আমাকে হেল্প করো তো, একা তুলতে কষ্ট হচ্ছে। কিন্তু যৌবন অনেক সময় বধির হয়ে যায়, কিছুই শুনতে চায় না। এটা শুধু এন্টারটেইনমেন্টের ডাকি শোনে, আনন্দ আর মজার দিকেই মন দেয়। যারা তাকে এই সুন্দর জীবন দিয়েছে, সেই মানুষগুলোকেই ধীরে ধীরে ভুলে যেতে থাকে। বিসমিল্লাহ। আমি অবশেষে আকবরের বাড়িতে পৌঁছে গেছি। ওহ, আমার পিঠটা খুব ব্যথা করছে। মনে হচ্ছে আমি নিজের শক্তিকে একটু বেশি ভেবে ফেলেছি। আসলে আমি এতটা শক্তিশালী নই। মা, আমি তোমার ডাক শুনেছি, তুমি আমাকে ডাকছিলে। আসসালামু আলাইকুম। ঘরটা এত চুপচাপ কেন? কি হয়েছে বলো তো ছেলে? একজন মানুষের আসল শক্তি এটা না যে সে কত জোরে বা কত ভালোভাবে বল মারতে পারে, বরং তার আসল শক্তি বোঝা যায় সে তার মায়ের সাথে কতটা ভালো আচরণ করে, কতটা সম্মান আর ভালোবাসা দেয়। আমাকে মাফ করে দাও মা, আমি ভুল করেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে আর কখনো কোনো কঠিন সময়ের মুখোমুখি হতে দেব না। পথ করে দাও, একটু সরে দাঁড়াও। ক্লিন লিনেন এক্সপ্রেস ডেলিভারি এসে গেছে, সবকিছু ঠিকঠাক করে দিতে। এবার তুমি আরাম করে বসো মা, একটু বিশ্রাম নাও। এই নাও তোমার চা, আমি নিজের হাতে বানিয়েছি, ঠিক যেভাবে তুমি পছন্দ করো, একদম গরম আর মিষ্টি, তোমার মনের মতো করে। ছেড়ে দাও মা, তুমি আর কষ্ট করো না, আমি নিজেই সব মিক্স করে নেব। এখন আমার অনেক শক্তি আছে, আমি সব সামলাতে পারব। তোমার বাবা মায়ের যত্ন নেওয়া হলো সেই বিশেষ কি যেটা জীবনের সুখের যে কোনো দরজা সহজেই খুলে দেয়। তারা যখন তোমার কাছে আছে, তখনই তাদের ভালোবাসো, তাদের যত্ন নাও, তাদের সময় দাও, কারণ এই সময়টা একবার চলে গেলে আর ফিরে আসে না।